স্যার, আপনার যেখানে সেখানে নামাটা ঠিক হবে না। আমি কোথায় নামবো না নামবো তোমরা বলে দেবে নাকি? আপনার লাইফ রিস্ক হতে পারে স্যার, তাই বলছি। আমাকে নিয়ে টেনশন করো না, মাথায় রেখো আমি টেনশন দিই। তুমি এখানেই থাকো। এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হয় দুর্গা দেবী? আরেকটু হলেই তো তোমার বাবার মতন গাড়ির তলায় দলা পাকিয়ে যেতে। 1 সেকেন্ডও লাগতো না তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিতে। তুমি হয়তো ভাবছো পাঠাতে পারতাম, তাহলে না পাঠিয়ে এত লেকচার দিচ্ছি কেন? দিচ্ছি কারণ এত সহজে তোমাকে মরতে দেব না আমি। দগ্ধে দগ্ধে মারবো তোমাকে, তিল তিল করে শেষ হবে তুমি। তোমার এই মৃত্যু দেখে লোকে ভয়ে শিউরে উঠবে, হাড় হিম হয়ে যাবে তাদের। ভবিষ্যতে আর কোনো দুর্গা জন্মাবে না আমার মুখোমুখি দাঁড়াবার জন্য। এই কটা কথা বলার জন্য আপনি গাড়ির তেল পুড়িয়ে আমার পেছন পেছন এত দূর এলেন? অবশ্য আপনার কি, গাড়ির তেলটুকুও তো সাধারণ মানুষের টাকায় আসে। তুমি কি আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো? লাভ নেই দুর্গা, কারণ আমি আজ তোমাকে মারবো না। আগেকার দিন হলে তোমাকে চৌরাস্তার মোড়ে খুঁটিতে বেঁধে হাজার হাজার লোকের সামনে তোমার ছাল ছাড়াতাম। এখন তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনার এতগুলো কথা শুনে আমি এটাই বুঝলাম, আপনি খুব ভয় পেয়ে আছেন। ভাবছেন এই সব কিছু করে নিজের ভয়টা দূর করবেন, কিন্তু কোনো লাভ নেই মন্ত্রীমশাই। আমি আপনাকে আগেও একটা কথা বলেছিলাম, একটু মনে করে দেখুন। মরা মানুষের মৃত্যুর ভয় থাকে না। তুমি ভয় না পেলেও তোমাকে মরতে দেখে যাতে সবাই ভয় পায় সেই ব্যবস্থা করবো। সেই চেষ্টাই তো করছেন আপনি। অনেকে উন্মাদ সাজিয়ে ভাবছেন আমাকে খুব ভালো জব্দ করলেন, ভাবছেন এইভাবেই হয়তো অনেকে আমার থেকে দূরে সরাবেন, কিন্তু আপনি ভুল ভাবছেন মন্ত্রীমশাই। ভুল তুমি করছো দুর্গা। তোমার মনে হচ্ছে না তুমি একা হয়ে গেছো? একা তো আপনি অনেক আগেই আমাকে করে দিয়েছেন, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমাকে কখনো একা মনেই হতে দেয়নি এ সমাজের সাধারণ মানুষ। যে ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি আমি ওদের কাছ থেকে পেয়েছি, তার থেকেই পেয়েছি আপনার মতো ক্ষমতাবান মানুষের সাথে লড়াই করার জোর। ও তুমি সেই জোরে জিতবে ভাবছো? জিতবই কিনা জানি না। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামখিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো?
বোনকে চুরি করলো? সত্যিটা জানি কি করে?